হ্যালো বন্ধুরা, ঈদের বাজার করতে গিয়ে গরু কেন আমাদের পিছন পিছন তাড়া করছিল আর ঈদের বাজারে কি কি শপিং করলাম, কোথা থেকে করলাম, সব কিছু ডিটেলস জানতে পারবে এই ভ্লগে। সবাই ভ্লগটা অবশ্যই দেখবে শেষ অবধি আর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো ভ্লগটা। তোমাদের কাদের কাদের ঈদের বাজার কমপ্লিট হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তোমাদের রোজা কীরকম কাটছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই যে দেখতে পাচ্ছ, আমি আর আহান, আমার দিদি আর আমার মা, আমার বোন যাচ্ছিলাম আজকে ঈদের শপিং করতে। এমনি তো ঈদে অনেক দিন বাকি আছে, কিন্তু দেখছি তো চৈত্র সেলের জন্য যেহেতু ভিড় আছে, তো ভাবলাম যে আগে থেকে শপিং করি। আমাদের বাড়িতে তো অনেকটি ফ্যামিলির লোক, সেই জন্য বললাম আস্তে আস্তে সবারই করো। আর স্ট্যান্ডে এসে দেখি স্ট্যান্ডে প্রচণ্ড ভিড়। আমরা ভেবেছিলাম তো কিছুদিন আগে যাব তো হয়তো ভিড়টা কম থাকবে, কিন্তু দেখছি না, তখনও ওইটাই ভিড় আছে। তারপর দেখতে পাচ্ছি এই যে আমি আর আহান আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজার রোডের দিকে। ভাবলাম আগে বাজার রোড দিক থেকে দেখতে চালু করি। আর যেহেতু আমরা অনেকজন কাপড় নিব, আমি নিব, দিদি নিবে আর আমার বোন নিবে, তো আস্তে আস্তে করে এক এক করে সবারই নিব। এই যে দেখতে পাচ্ছ একটা দোকানে চলে আসলাম। এই দোকানে ছোট বাচ্চাদের কাপড় ভালো আছে। আর দেখছি যে না, এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম। তারপর দেখছি যে না, আমাদেরও কাপড় ভালো আছে। যেটা দেখতে পাচ্ছ সারারা টাইপস, তোমরা যারা মেয়ে অবশ্যই জানবে সারারা কীরকম। তার মধ্যেই দেখি যে একটা গরু এসে কাপড়ের দোকানে চলে এসেছে এবং আমাদের পিছন পিছন তাড়া করছে। আমরা তো দেখে খুবই ভয় খেয়ে গেছিলাম। এদিকে আমরা সবাই মিলে বসেছিলাম, অপেক্ষা করছিলাম যারা নতুন কোনো কিছু দেখাবে। তারপর একটা দেখাইছিল হোয়াইট কালারের গাউন, দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার রাহানের শয়তানি, ওই এখানেও দোকানেও এসে শয়তানি চালু করে দিয়েছে। আর আমি আর রাহান কাপড় কম দেখছিলাম আর শয়তানিটা বেশি করছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছে তারা ওই কীরকম দোকানে এসে শয়তানি করে। ওই শুধু কাপড় খুঁজছে, এটা তো লেডিসের দোকান, আর ওই শুধু নিজের কাপড় খুঁজছে। তারপর আর একটা দেখালো এগুলো সারারা টাইপস। আমি আহানকে বলছি, আহান টাকা দাও আমাকে, একটা সারারা নিবো। ওই আমাকে দেখতে পাচ্ছ আমাকে টাকা দিচ্ছে সারারা নেওয়ার জন্য। ওও হেসে যাচ্ছে আমাকে দেখে। তারপর আস্তে আস্তে করে আবার সাদা গাউনটা দেখলাম, তো দেখতে বেশ ভালো। আমি বললাম যে না, আর একটা সালোয়ারের টাইপসে দেখাও। তো একটা সালোয়ার টাইপস দেখালো স্কাই কালারের। এই কালারটাও খুবই ভালো। তোমরা জানাবে তো আমাকে কমেন্ট করে আমাকে কোনটা ড্রেস বেশি মানাবে। তারপরে দেখছি যে একটা সোনার দোকানে এসেছিলাম আমার মায়ের কিছু কাজ ছিল বলে, আর দেখছি যে এখানে গরু চলে এসছে। তাই বললো আমি আহানকে নিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসলাম, যেহেতু গরু আসছে ছোটো বাচ্চায় কিনা, তো দেখে ভয় করবে। যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টেডিয়ামের রাস্তা। এখানে আমি আর আহান হেঁটে হেঁটে যাচ্ছিলাম বেড়াতে। গরুটা দেখছি যে সোনার দোকানের ওখানেও চলে এসছে। আর আমার মা, আমার দিদি, আমার বোন ওখানে দোকানেই কাজ করছিল। তারপরে দেখতে পাচ্ছ আমি আর আহান বেড়ায় এসে হেঁটে হেঁটে এসে দেখতে পাচ্ছি যে না, গরুটা চলে গেছে। তারপর এখানে একটু দাঁড়ালাম, আমার মা একটু কথা বলছিল। তারপর হেঁটে হেঁটে চলে আসলাম স্টাইল বাজারে। ওইদিকে সেরকম ভালো কাপড় পেলাম না, তো ভাবলাম যে স্টাইল বাজারে যাই, দেখি কীরকম কাপড় পাওয়া যায়। স্টাইল বাজারে উঠে আমি দেখি প্রথমেই আহানটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওই কোলে উঠবে না, ওই সিঁড়ি ধরে ধরে উঠবে। আর আমি আর আহান প্রথমে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি চলে আসলাম নিজের ড্রেস ট্রাই করতে। এই যে প্রথমে দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ কালারের গাউন টাইপসের, মানে এটা ওড়না ছিল আর আবার পায়জামাও ছিল, তো ওটা নিইনি। দেখতে খুবই সুন্দর, কিন্তু এটার রেট খুবই হাই ছিল, 1450 টাকা দাম ছিল, সেই জন্য আমি নিইনি। তারপরে একটা কুর্তির মধ্যে ট্রাই করেছিলাম, পিঙ্ক কালারের কুর্তিটা খুবই সুন্দর এবং হাতের কাজ করা আছে। তোমরা চাইলে অবশ্যই স্টাইল বাজার যেয়ে নিতে পারো। তারপরে কিছু কসমেটিক আর ফেস ওয়াশ আর ক্রিমের দিকে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ জয়, আমরা জয়ের চারকোল ফেস ওয়াশটা ইউজ করি, খুবই সুন্দর, এবং তোমরাও ওই কি ইউজ করে দেখেছো আমাকে কমেন্টে জানাবে। তারপর দেখতে পাচ্ছ নিচে নেমেই দেখছি ছোটো বাচ্চা আহানের জন্য একটা পাঞ্জাবি খুঁজছিল। পাঞ্জাবি কালেকশানটি এত সুন্দর সুন্দর, সবটি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশন এসছে এবং পাঞ্জাবিটি দেখতে খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে স্টোন দেওয়া আছে আর হাতের কাজ করা আছে, খুবই সুন্দর। তো আহান তো ওগুলো দেখলাম তো একটু বড় সাইজের মধ্যে আছে, তার মধ্যে একটু টি শার্ট দেখলাম, টি শার্টগুলোও দেখছি খুবই সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম একটু তরলতলার দিকে। তরলতলায় একটা দোকানে এই যে রেড কালারের ড্রেসটা একটু ভালো লাগলো, তো বললাম যে এটাই দেখি। তাই বলে সবাই মিলে দেখছিলাম ড্রেস, দেখছি তো কিছু ড্রেস পছন্দ হলো এবং সেখান থেকেও নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে আরও চলে আসলাম সামনের দিকে। তারপর একটা দোকানে এসে আহানটাকে দেখছি খুবই খিদা পেয়ে গেছে, তো আমি বললাম যে ওকে বিস্কিট নিয়ে দিই, অনেকক্ষণ থেকে ঘুরছে কিনা, তাই বলে ওকে খিদা পেয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ বিস্কুটটা কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি খেতে বসে গেছে, খুবই হয়তো খিদা পেয়ে গেছিলো। তারপর আরও আমরা কিছু জামা দেখে নিলাম। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পায়জামা আর চুড়িদার, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর হাতের পাটি প্রিন্টের পায়জামা, খুবই সুন্দর। তারপর ড্রেস ট্রেস নিয়ে চলে আসলাম আমরা জুতার দোকানে। তারপর দেখতে পাচ্ছ আমি জুতা ট্রাই করলাম। এই যে দেখতে পাচ্ছ এগুলোই আমি, যেহেতু আমার ওইরকম আমি হিল টিল পরি না, সেই জন্য আমি একটু স্লিপারের মধ্যেই বেশি যাই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা জুতো আমাকে ভালো লাগলো। তারপর আরও অনেক জুতো দেখে নিলাম, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা জুতো তোমাকে সবথেকে বেশি ভালো লাগলো এবং কোনটা জুতো আমি নিয়েছিলাম। তোমাদেরকে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিব ঈদে কী কী নিলাম আর কী কী জুতো নিয়েছে এবং কী কী শপিং হয়েছে, সম্পূর্ণ কিছু দেখতে পাবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই ব্লগটা দেখবে।
আর তোমাদের মধ্যে কাদের কাদের ঈদের শপিং চালু হয়েছে এবং হয়নি আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।